नमस्कार। मैं डॉक्टर आशुतोष डागा। मैं एज अ मेडिकल ऑन्कोलॉजिस्ट मणिपाल ढाकुरिया में हूँ और आज हम डॉक्टर सजेशन चैनल के थ्रू एक बहुत इंपॉर्टेंट टॉपिक के बारे में बात करेंगे, जो कि कैंसर हैज़ नो आंसर। তো ये वर्ल्ड अपने आप में ক্যান্সার এটা শুনে আমি খুব ভয় পাই। অনেকবার হয় কি যে ধরুন ডায়াগনোসিস হয়ে গেল, তারপরে কিছু ডক্টর কাছে আমি যাই না। উই ডোন্ট টেক সাজেশন, উই ডোন্ট টেক ফার্দার স্টেপস কি ডায়াগনোস করার জন্য, স্টেজিং করার জন্য, আগে ট্রিটমেন্ট করার জন্য কি করতে হবে। তো ফার্স্ট অফ অল ক্যান্সার, যে ধরুন ডায়াবেটিস হলো, যে ধরুন আস্থমার রোগ হলো, there are many other diseases which we see very commonly in our community। মানে সুগার হলো, প্রেশার হলো, আমি এটা শুনে ভয় পাই না, বাট ক্যান্সার শুনে কেন আমি ভয় পাই? সত্যি বলি, ক্যান্সার হ্যাজ নাও বিকাম সো কমন, অত কমন হয়ে গেছে কি অ্যাজ আ ডায়াবেটিস, অ্যাজ সুগার, আমি প্রত্যেক দিন অনেক ক্যান্সার পেশেন্ট দেখি, নতুন ক্যান্সার পেশেন্ট দেখি। মেইন সমস্যা হচ্ছে কি ডায়াগনোসিস ডিলে বা ডায়াগনোসিস ধরা পড়ার পরই উই আর নট গোয়িং ফর কনসালটেশন, উই আর নট টেকিং অ্যাডিকুয়েট স্টেপস, কারেক্ট স্টেপস। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি কি এই যে রোগ আছে ক্যান্সার, এটা শুনে একদম ভয় পাবেন না। কেন কি সায়েন্স অতগুলো এখন নতুন হয়ে গেছে, অতগুলো ডেভেলপমেন্ট হয়ে গেছে কি উই হ্যাভ দ্য বেস্ট পসিবল ট্রিটমেন্ট এট ইউর ডোর স্টেপস। অ্যান্ড মানে কলকাতার মধ্যে উই আর ডুইং অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড, মানে যে বিদেশে আমেরিকাতে যে গাইডলাইন্স ফলো হয়, উই আর প্র্যাকটিসিং দ্যাট। তো যে ধরুন আপনার কিছু সিমটমস আছে, যে আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছে কি মুখের ভিতরে কিছু ঘাও আছে, কিছু আলসার আছে, যে অনেক দিন ধরে আপনি ভিটামিন খাচ্ছে ঠিক হচ্ছে না, বা আপনার শরীরের মধ্যে এরকম কিছু সোয়েলিং আছে কি যে অ্যান্টিবায়োটিক খেলে বা কিছু ট্রিটমেন্ট নিলে এটা কম হচ্ছে না, বা কি তাড়াতাড়ি বাড়ছে। আহ, সম্ভবত হতে পারে, পেন হতেই পারে, নাই হতে পারে। বাট এই ধরনের কিছু সমস্যা দেখা যায় তো আপনাকে কাছে যে ক্যান্সার স্পেশালিস্ট আছে ওকে কনসালটেশন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং যে ক্যান্সারের মধ্যে আছে ওটা হয় কি, যে ধরুন আপনি কনসালটেশন করেছে আর আপনার ক্যান্সার ডক্টর যে আছে, যে স্পেশালিস্ট আছে, বলছে কি এফএনএসি বা বায়োপসির দরকার আছে, ওটা শুনে অনেকবার ভয় পায় কি ওটা করে ছেড়ে যায়, ক্যান্সারটা বেড়ে যায়। দেখুন, দিস ইজ আ কমপ্লিট মিথ। ক্যান্সার ডায়াগনোসিসের জন্য मोस्ट इम्पॉर्टेंट थिंग इज जे आपने बायोप्सी करे। बायोप्सी करने के बाद में ही पता लगता है कि ये किस तरह का कैंसर है, क्योंकि जो कैंसर है उसका टाइप नहीं पता करने के करेंगे तो हम लोग ये आपको बता नहीं पाएंगे कि किस डायरेक्शन में जाना है, क्या ट्रीटमेंट होगा। नंबर वन स्टेप। नंबर टू स्टेप जो होता है वो होता है स्टेज। स्टेज कैसे पता करें? सब कैंसर के लिए पेट स्कैन नहीं होता है, कुछ कुछ कैंसर के लिए पेट स्कैन होता है। बट हाँ, पेट स्कैन या सीटी स्कैन या एमआरआई कुछ ना कुछ ऐसा करना होता है जिससे ये पता लगता है कि क्या स्टेज है। তো এই দুটো জিনিস জানার পর, ফার্স্ট ইজ স্টেজ অ্যান্ড সেকেন্ড ইজ কি ডায়াগনোসিসটা কি, বায়োপসি রিপোর্ট কি বলছে, তারপরে উই ক্যান গিভ আ ডিসিশন। তারপরে আমি আপনাকে জানাতে পারবো কি আচ্ছা ঠিক আছে, এই স্টেজটা, এই ধরনের ক্যান্সারটা আমি কি ট্রিটমেন্ট করি। মোস্ট ইম্পর্টেন্ট থিং যে মণিপাল ঢাকুরিয়াতে আমি সবাই ডক্টর মিলে, সবাই ডক্টর বসে এরকম বসে উই ডিসকাস এভরিথিং, মানে স্ক্যান, বায়োপসি, পেশেন্ট, ওটা বলে মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড, এমডিটি। ওটা করলে কি হবে, নাম্বার ওয়ান কি সবাই ডক্টরের মত পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক জানতে পারে। সেকেন্ড হচ্ছে কি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আপনাকে বলতে পারি কি ঠিক আছে এই পুরো ক্যান্সারের জন্য, এই পুরো ট্রিটমেন্টের জন্য এই জিনিসটা করতে হবে। থার্ড, এটা এটা ক্লোজ লুপ কমিউনিকেশন থাকে, সেই জন্য বাড়ির লোককে বা পেশেন্টকে বা ডক্টরের মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ থাকে না। অ্যান্ড ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কি এটা টাইম রিডিউস করে দেয়, কি আপনাকে যে প্রত্যেক ডাক্তারকে আলাদা আলাদা করে দেখাতে হবে, কনসালটেশন করতে হবে, সেটা একটু অ্যাভয়েড হয়ে যাবে। তো ট্রিটমেন্ট একটু তাড়াতাড়ি করতে পারে, ট্রিটমেন্ট একটু ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে।
যে কিছু ট্রিটমেন্ট আমি এখানে যে করি মোস্ট লাইকলি স্ট্যান্ডার্ড গাইডলাইন্সে হয়, সবকিছু পেশেন্টের সঙ্গে ডিসকাস করে তারপরে উই গো অ্যাহেড কি মানে এইটা ট্রিটমেন্ট করতে হবে, সাইড এফেক্টটা কি, ফার্দার ফিউচারের দিকে কি হবে, কতটা লাইফ এক্সপেক্টেন্সি, কতটা সাকসেস রেট, এভরিথিং ইজ ডিসকাস ইন ডিটেল। এটা তো একটা আপনাকে একটা রাফ আইডিয়া দিয়েছে কি মানে প্রথমবার যে আপনি আসবেন হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম আ ডক্টর। নাও মেন হচ্ছে কি ক্যান্সার হ্যাজ লট অফ কোয়েরিজ, লট অফ ফিয়ার কি মানে ক্যান্সার হয়ে গেলে তো দিস ইজ এন্ড স্টেটমেন্ট, না একদম না। একটা ব্রড স্পেকট্রামে বলি তো ক্যান্সারে ইউজুয়ালি আমি বলে কি লোকালাইজ ক্যান্সার মানে ক্যান্সার যে আছে ওটা এক জায়গায় আছে কি ছড়িয়ে গেছে মানে স্টেজ 4টা চলে গেছে কিনা। তো স্টেজ 4 একটু পরে আমি বলবো, বাট একটা একটা জায়গায় আছে। তো ওর নর্মালি ট্রিটমেন্ট যে হয় ইউজুয়ালি সার্জারি হয় বা কিমো হয় বা রেডিয়েশন হয়। এরকমের ক্যান্সার হলে উই ক্যান কিওর ইট। কিওর বলে মানে কি, একবার আপনার ট্রিটমেন্ট হয়ে গেলে অবশ্যই যে সময় ট্রিটমেন্ট আপনার হবে একটু ডিফিকাল্টি হবে, একটু সাইড এফেক্ট হবে, বাট ফিউচারের দিকে মানে লং টার্ম আউটকাম খুব বেশি ভালো হয়। এন্ড ম্যাক্সিমাম ক্যান্সারস আর কিউরেবল, যে আমি আর্লি স্টেজ या স্টেজ 1 2 3 তে যে আমি ধরতে পারি। তো ওভারঅল আউটকামস আর ভেরি ভেরি গুড। যে ধরুন আপনি সুগারের ডায়াবেটিসের যে রোগ আছে আপনি পুরো লাইফ লংই মেডিসিন খেয়ে যাচ্ছে তো ওটা কিউরেবল নয়। সেইভাবেই ক্যান্সার আছে, এবার ক্যান্সার তো কিউরেবল মানে আপনি একটা লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে ট্রিটমেন্ট করলে ইউ উইল লিভ ইট আ ভেরি নর্মাল লাইফ। সেকেন্ড হচ্ছে পার্ট কি স্টেজ 4 ক্যান্সার ধরা পড়ে। হ্যাঁ, আমার ইন্ডিয়াতে অনেকবার স্পেশালি ইন্ডিয়াতে কি কি হয় কি ডায়াগনোসিস ডিলে হওয়ার জন্য ও ভয়ের জন্য পেশেন্ট লেট আসে আমার কাছে। তো স্টেজ 4 বা ইনকিউরেবল স্টেজের মধ্যে ক্যান্সারটা ডায়াগনোসিস হয়। বাট মেন জিনিসটা কি কি এখন অতগুলো নতুন ডেভেলপমেন্ট হয়ে গেছে। যেগুলো আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমার একটা পেশেন্ট আছে হেড এন্ড নেক ক্যান্সার মানে আঁখ না মুখের ক্যান্সার ছিল। আহ, ওর ক্যান্সারটা আমার কাছে যে ধরা পড়েছে ওটা অ্যাডভান্স স্টেজ, রিল্যাপস হয়ে গেছে মানে উনি অপারেশন করেছে, রেডিয়েশন নিয়েছে, তারপরেই ফিরে এসেছে। বাট নতুন একটা ডেভেলপমেন্ট হয়েছে ওটা বলে ইমিউনোথেরাপি, ইমিউনোথেরাপি ওনাকে দিয়েছে, অলমোস্ট 2 বছর হয়ে গেল। নাও ক্যান্সার কমপ্লিটলি কিওর্ড মানে কিছুই ক্যান্সারের জার্মস দেখতে পাচ্ছে না, কিছু ক্যান্সারের প্রমাণ দেখতে পাচ্ছে না আমি স্ক্যানের মধ্যে। তো ডেভেলপমেন্ট সায়েন্স এটা প্রত্যেক দিন নতুন কিছু না কিছু আসছে, কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। তো ইভেন স্টেজ 4 ক্যান্সার পেশেন্ট মানে 5 বছর 6 বছর 7 বছর বেঁচে আছে। এন্ড বেঁচে আছে মানে না কি শুধু লাইফ লিড করছে, নর্মাল লাইফ লিভ করছে। উনি অফিস যাচ্ছে, উনি বাড়িতে কাজ করছে, যে একটা নর্মাল সামান্য মানুষ হয় আপনি বাড়ি থেকে দেখতেই বুঝতে পারে না কি ওটা কি ওনার কি স্টেজ 4 ক্যান্সার। তো মেন হচ্ছে কি ওটা সবাই ক্যান্সারের ক্ষেত্রে না, সবাই পেশেন্ট ক্ষেত্রে না, অবভিয়াসলি পেশেন্ট যেরকম আছে প্লাস ওনার রোগটা কি মানে ব্রেস্টের ক্যান্সার আছে কি, মুখের ক্যান্সার আছে কি, লাংসের ক্যান্সার আছে। তো এইসব দেখে উই ডিসাইড কি আপনার ক্ষেত্রে বা পেশেন্টের ক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্টটা কি, দেন একটা ডিসকাশন করার পর আমি ট্রিটমেন্ট ডিসাইড করি। আহ, একটা কনসাইজ ফর্মে বলে তো মেন জিনিস হচ্ছে কি আজকে 20 বছর আগে যেরকম আহ, আমার কাছে ট্রিটমেন্ট প্ল্যানটা ছিল, ট্রিটমেন্ট অপশনসটা ছিল, এখন লাস্ট 5 6 বছরের মধ্যে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। মানে দ্য সায়েন্স অফ ক্যান্সার, ক্যান্সার ডেভেলপমেন্ট, ক্যান্সারের যে প্রতি ধারণা প্লাস একটা জেনারেল অ্যাওয়ারনেস। আগে আমি যে ধরুন এক্সাম্পল দিচ্ছে ছোট ব্রেস্ট ক্যান্সার আমি দেখতেই পারতাম না 10 বছর আগে, বাট নাও আর্লি ব্রেস্ট ক্যান্সার একদম ছোট 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটারের মধ্যে ক্যান্সার আমি দেখতে পাই। কেন কি একটা জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল লোকের যে আগে ভয় ছিল সেটা এখন লোক এই ব্যারিয়ারটা ব্রেক করে ডক্টর কাছে আর্লি আসছে তো কি হয় ভালো আর্লি স্টেজে ধরা পড়ে এন্ড লং টার্ম আউটকাম স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3 আস্তে আস্তে যে স্টেজ বাড়ে লং টার্ম আউটকাম একটু কম হয়। তো
স্টেজ 1 স্টেজ 2 যদি ধরা পড়ে তো ওই পেশেন্ট মানে 100 পেশেন্ট যে আমি এরকম ট্রিট করছি 90-95% পেশেন্ট 5 বছরের পরই বেঁচে থাকবে, বেঁচে থাকবে মানে সুস্থ ভাবে বেঁচে থাকবে। तो लास्ट जब अभी बोली कि ये सब सिम्टम्स हो, ये कोई भी इस तरह का प्रॉब्लम हो जिसमें थोड़ा सा भी लगता है कि कैंसर हो सकता है, स्पेशलिस्ट के पास जाइए, खुद का ट्रीटमेंट खुद मत कीजिए, और मोस्ट इंपॉर्टेंट थिंग कि ओवर द काउंटर मेडिसिन जिसे हम बोलते हैं फार्मेसी में चले गए और उन्होंने 2-3 टैबलेट दे दी, उसको खा के घर पे बैठने से आपका जो कैंसर है, आपका जो रोग है वो कम नहीं होने वाला। तो मेरा एक ही रिक्वेस्ट है आपसे, प्लीज 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 डू लिसन टू डॉक्टर्स, डू टेक देयर गाइडेंस, ताकि आपका अर्ली स्टेज में कैंसर डिटेक्ट हो सके। थैंक यू। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।